বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়ালা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে যে আমরা হাদিসটি নিয়ে আলোচনা করব তার মূল প্রতিপাদ্য বিষয় হলো মুরাকাবা। আর এই মর্মে আমরা যে হাদিসটি উল্লেখ করছি সেটি হলো সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনত, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনত, তুমি যেখানেই থাকো না কেন তুমি আল্লাহকে ভয় করো। আর তুমি কোনো কিছু অন্যায় করে ফেলেছ, কোনো একটা ভুল তোমার দ্বারা হয়ে গেছে, তার সাথে সাথে তুমি ভালো কাজ করো। ও খালিকিন নাসা বিখুলুকিন হাসান, আর তুমি মানুষের সাথে উত্তম আচরণ করো। হাদিসটি সুনানে তিরমিজির, আর ইমাম তিরমিজি সেটিকে হাদিস হাসান সহিহ বলেছেন। সম্মানিত সুধী দর্শকবৃন্দ, এখানে যে বিষয়টি এসেছে যে আমরা যেখানেই থাকি না কেন, পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, আমরা লোকালয়ে থাকি আর নিভৃতে কোনো জায়গায় অবস্থান করি, সুখে থাকি আর দুঃখে থাকি, যে অবস্থায় থাকি না কেন সে অবস্থায় আমাদেরকে আল্লাহকে ভয় করে চলতে হবে। আর আল্লাহর ভয় এটা কখন আসবে? যখন আমরা মুরাকাবা করব। মুরাকাবা শব্দটি আমাদের মুসলিম সমাজে প্রসিদ্ধ শব্দ। এই মুরাকাবা আমরা চিনি বুঝি একটি রূপক অর্থে, তা হলো ধ্যানমগ্নতা। আর এই ধ্যানমগ্নতা এটার আসল অর্থ অনুধাবন করিনি। এর অর্থ হলো নিজের আত্মাকে পর্যালোচনায় সার্বক্ষণ রাখা, যে আপনি কার নিগাহবাণীতে আছেন, কার দৃষ্টি আপনার প্রতি সর্বক্ষণ আপতিত, কোনো একটি সেকেন্ডের জন্য কার দৃষ্টি আপনার থেকে দূরে নয়। সেই সত্তাকে, যাকে স্মরণ করে আপনি সবসময়ই আপনার কর্ম কল্পনা সবই পরিচালনা করবেন। তিনি হলেন একমাত্র আপনার আমার খালিক, সারা পৃথিবীর মালিক, মাবুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি হচ্ছেন হুয়ার রাকিব, তিনি হচ্ছেন একমাত্র নিগাহবান, তিনি একমাত্র পর্যবেক্ষক। তিনি আমাদের ভিতর বাহির সব কিছুই পর্যবেক্ষণ করে থাকেন। সুতরাং একজন মানুষ যখন কোনো কাজ করবে, কোনো চিন্তা করবে, তখন যদি তার মনের ভিতর এই ধারণাটা সর্বক্ষণ বিদ্যমান থাকে যে আমার তো একজন রাকিব আছেন, আমার তো একজন পর্যবেক্ষক আছেন, তিনি তো সব কিছুই দেখছেন, তখনই বান্দা কর্ম সঠিক সম্পাদন করতে বাধ্য হবে। আর সঠিক কর্ম যখন সম্পাদন করবে, মানুষ যখন তার চিন্তার জগতেও সুচিন্তার অধিকারী হবে, চিন্তা করার সময়ও ভাববে যে আমার অন্তরের গহীনে যে জিনিসটার উদ্রেক হচ্ছে এখনো প্রকাশ পায়নি, সেটাও তো আমার মালিক আল্লাহ জানেন। যখন মানুষের এই চিন্তা থেকে তার সকল চিন্তা চেতনা, ধ্যান ধারণা আর এর বহিঃপ্রকাশ কর্মসমূহ এটি যদি নিয়ন্ত্রিত হয়, তাহলে ওই মানুষ দেশ ও জাতির কল্যাণেই আসবে, কল্যাণকর কাজ করবে। পক্ষান্তরে মানুষ যখন উদাসীন হয়ে যায়, মানুষ যখন বেপরোয়া হয়ে যায়, মানুষ চিন্তা করে না যে তার উপরে একজন পর্যবেক্ষক আছেন, যে পর্যবেক্ষককে ফাঁকি দেওয়ার ক্ষমতা
কারোরই নেই, তখনই মানুষ যা খুশি তাই করে। এতে তার নিজের নফসের উপরে জুলুম করে, পরিবার পরিজনের উপরে জুলুম করে, দেশ ও জাতির জন্য সে বোঝা হয়ে দাঁড়ায়। শুধুই দর্শক, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন একমাত্র রাকিব। আমি সলাত আদায় করব, জনগণের সামনে সলাত আদায় করব, তখন আমার সলাত একরকম হবে। আর আমি যখন নির্জনে একাকী সলাত আদায় করব আরেক রকম হবে, তা হতে পারে না। আমার জনসম্মুখে থাকি আর নির্জনে থাকি, আমি সর্বাবস্থায় মনে করব যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আল্লাহ আমাকে পর্যবেক্ষণ করছেন। তখনই আমার ওই ইবাদতটা যথার্থভাবে সম্পন্ন হবে। আমরা জানি সহিহ মুসলিমে বর্ণিত হাদিসে জিবরিল আলাইহিস সালাম এসে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন 5টি। তার মধ্যে একটি ছিল যে, হে নবী, তুমি বলো ইহসান কাকে বলে? ইহসান কাকে বলে? ইহসান মানে হচ্ছে কোনো কাজকে পূর্ণাঙ্গ নৈপুণ্যতার সাথে সম্পাদন করা। আল ইতকান ফিল আমল, কাজটাকে যথাযথভাবে আদায় করাই হচ্ছে ইহসান। তারপরেও জিবরিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, বলুন ইহসান কি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসানের সংজ্ঞা দিতে বললেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা, তুমি আল্লাহর ইবাদত করবে এমনভাবে যেন তুমি আল্লাহকে দেখছো। একজন বান্দা যদি ইবাদতে দাঁড়ায়, দুনিয়ার যে কোনো কাজ করার সময় এই চিন্তা করে যে আমি আল্লাহকে দেখছি, এই তো আল্লাহ, তখনই সেই মানুষটা একেবারে প্রকৃত মানুষ হয়ে বিনয় নম্রতা প্রকাশ করে, বলবো বিনয় নম্রতার চরম পরাকাষ্ঠা প্রদর্শন করে ওই মানুষটা কর্ম সম্পাদন করবে নিষ্ঠার সাথে, সন্দেহ নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও সহজ করে বলছেন, তুমি যদি সেটা দেখতে না পাও তাহলে মনে রাখবে ফাইন্নাহু ইয়ারাক, তিনি সেই আল্লাহ যিনি অবশ্যই তোমাকে দেখছেন। তিনি আল্লাহ অবশ্যই তোমাকে দেখছেন, তোমার প্রত্যেকটি কর্ম তিনি প্রত্যক্ষ করছেন। সেজন্য আমরা দেখতে পাবো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আশ-শুরা এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুমু ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, তুমি যখন সলাতে দাঁড়াও তখনও তিনি তোমাকে দেখছেন, আর যখন তুমি সিজদাকারীদের সাথে নড়াচড়া করো, তোমার প্রত্যেকটি হারাকাত, প্রত্যেকটি পলক, সবটাই তিনি কিন্তু পর্যবেক্ষণ করছেন। আমরা যদি আরেকটু গভীরে যাই তাহলে দেখতে পাব সূরা আল ফজর 30তম পারার এই সূরা আল ফজরের 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই তোমার রব, তোমার মালিক, তোমার মাবুদ এমন যে তিনি মিরসাদ, অতি সূক্ষ্ম, অতি কড়াকড়িভাবে দৃষ্টি নিবন্ধকারী। তিনি সেই আল্লাহ যিনি অত্যন্ত সূক্ষ্মভাবে দৃষ্টি নিবন্ধন করেন, একটি অণু পরমাণু নড়াচড়া করতে পারে না তার দৃষ্টি বাদ দিয়ে। সুতরাং আপনাকে এই বিশ্বাসসহ কর্ম সম্পাদন করতে হবে। আপনি কি জানেন আপনার রবকে? আপনার রব ওই সত্তা। সূরা আলে ইমরানের 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, নিশ্চয়ই তিনি সেই আল্লাহ যার কাছে জমিনের কোনো কিছু এবং আসমানের কোনো কিছু, সপ্ত জমিন ও সপ্ত আসমানের কোনো কিছু গোপন থাকে না। তিনি সেই আল্লাহ যিনি এমন সূক্ষ্মদর্শী। সূরা
গাফিরের 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহু আকবার। তিনি সেই আল্লাহ যিনি খাইনাতাল আ'য়ুন, চোখের পলকও যদি কিছু ফাঁকি দেয়, হৃদয় যদি কোনো কিছু গোপন করে, আপনি কাজ করবেন, সেটা প্রকাশ পাবে। আর প্রকাশিত কাজ নিয়ে মন্তব্য কেউ করতে পারে, কিন্তু আল্লাহ অপ্রকাশমান, হৃদয়ের গভীরতম প্রদেশে লুক্কায়িত চিন্তা, চেতনা, ধ্যান, ধারণা, সেটুকুও তিনি জানেন। তিনি ওই সত্তা, চোখের পলক ফাঁকি দিয়েছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ধরতে পারেননি, এমন সত্তা তিনি নন। তিনি সব কিছুই পর্যবেক্ষণ করেন। কাজে একজন বান্দা যখন এই রকম চিন্তা করবে যে আল্লাহ হলেন রাকিব, আর আমি তার মোরাকাবায় রয়েছি, তার পর্যবেক্ষণে রয়েছি, তখন ওই বান্দা নিশ্চয়ই নিষ্ঠার সাথে কর্ম সম্পাদন করবে। তিনি বলেছেন যে ওই ব্যক্তি সফল কাম হলো মান যাক্কাহা, যে তার আত্মাকে পরিশুদ্ধ করল। আর ওই ব্যক্তি খাবা আও খাসিরা, ধ্বংসপ্রাপ্ত হলো যে এই দাস্সাহা, অপরাধ দ্বারা, গুনাহ দ্বারা হৃদয়কে কলুষিত করে ফেলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আযনাবা যামবা, কোনো ব্যক্তি যখন কোনো গুনাহ করে, নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, তখন তার কলবের ভিতরে একটি কালো দাগ পড়ে। যদি বান্দা তওবা করে, যদি বান্দা ফিরে আসে, তাহলে ওই দাগটা মুছে যায়। নতুবা পাপের পর পাপ করবে, তাহলে দাগের পর দাগ পড়ে পুরো কল্পটাই কলুষিত হয়ে যাবে। ওই সময় বান্দা এরকম হয় যে পাথরের চেয়েও আরও কঠিন হয়ে যায়। সে আল্লাহর কালাম শুনতে চায় না, সে আল্লাহর কথা বুঝতে চায় না, পরকালে জবাবদিহিতার চিন্তা তার ভিতরে নেই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত কারা পাবে তাদের কথা বলতে গিয়ে বলেছেন, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যেই লোকটি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করে, আল্লাহর আদালতে হাজিরার ভয় করে, সেদিন আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো এই চিন্তা করে, আর আল্লাহকে ভয় করে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর তার নফসকে, তার প্রবৃত্তিকে সে আপনার প্রবৃত্তির অনুসরণ, তার নফসকে তার খেয়ালের অনুসরণ থেকে মুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণের দিকে ধাবিত করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের দিকে ধাবিত করে, সেই মানুষটার জন্য আল্লাহ বলছেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, সেই মানুষের ঠিকানাই হবে জান্নাত। সুতরাং আপনি আমি যদি আত্মাকে পরিশুদ্ধ করতে চাই, কলুষিত আত্মাকে কলুষ কালিমা মুক্ত করতে চাই, পাপ পঙ্কিলতার আবর্জনা থেকে পূত পবিত্র করতে চাই, মনুষ্যত্ব বোধ জাগ্রত করতে চাই, তাহলে আপনাকে আমাকে আমাদের আত্মাকে পবিত্র করতে হবে। আর আত্মাকে পবিত্র করতে গেলে আত্মা পবিত্র করার যত মাধ্যম, তার মধ্যে অন্যতম মাধ্যম হচ্ছে আপনার আত্মপর্যবেক্ষণ, যে নিজেই এই চিন্তা সবসময়ের ভিতরে রাখা যে আমাকে একজন পর্যবেক্ষণ করছেন, আমার প্রতি তার দৃষ্টি সর্বদা নিবন্ধিত, তিনি হলেন মহিয়ান, গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাকে আমি কিছুই গোপন করতে পারবো না। সেজন্য আমরা জানি যে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলসমূহ পেশ করবেন, আর ওই আমলনামা দেখে বান্দা বলবে, মা লিহাদাল কিতাব, এটা কেমন আমলনামা, এটা এর কি হলো, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, যা ছাড়েনি কোনো বড় অপরাধকে, অনুরূপ ছাড়েনি কোনো ছোট্ট অপরাধকে। আমি যেটা ক্ষুদ্র মনে করেছি, আমি যেটা তুচ্ছ মনে করেছি, অপরাধই মনে করিনি, অপরাধ হবে বলে ভাবিও নি, সেই ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়টাও সেখানে লিপিবদ্ধ থাকবে। তখনই বান্দা বলবে, হায় যদি এই কিতাবটা আমাকে না দেওয়া হতো,
শুধু দর্শকবৃন্দ, এর দ্বারা আমরা স্পষ্ট হয়ে যাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সত্তা যে যিনি সব কিছুই দেখছেন, তিনিই হচ্ছেন আস-সামি' আল-বাসীর, সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। এই অনুভূতি নিয়ে আমাদের প্রত্যেকটি কর্ম সম্পাদন করতে হবে, তবেই আত্মাকে পরিশুদ্ধ করা সম্ভব হবে। আর মনে রাখতে হবে কিয়ামতের কঠিন কালে পরিশুদ্ধ আত্মা ব্যতীত আল্লাহর দরবারে স্থান পাওয়া যাবে না। আল্লাহ নিজেই বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সেই দিন কোনো মাল, কোনো সন্তান সন্ততি, মাল আমাকে বাঁচাবে, সন্তান সন্ততি আমাকে রক্ষা করবে না, কোনোই কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কেবল ওই মানুষটাই সেদিন রেহাই পাবে, ওই মানুষটাই সেদিন সফলকাম হবে, ওই মানুষটাই আল্লাহর প্রিয়ভাজন হবে, ওই মানুষটাই জান্নাতি হবে যে আল্লাহর কাছে যাবে বিকলবিন সালিম, সুস্থ আত্মা নিয়ে। শুধুও দর্শকবৃন্দ, আত্মা মৃত হয় কুফরি দ্বারা, আর আত্মা অসুস্থ হয় পাপ পঙ্কিলতা দ্বারা। আর আত্মা এই দুইটি দোষ মুক্ত যখন থাকে তখন সে আত্মা হয় সুস্থ, নিরেট, খাঁটি, স্বচ্ছ, পবিত্র আত্মা। ওই পবিত্র আত্মা বানাতে গেলে আমাদেরকে অবশ্যই সবসময় আত্মপর্যবেক্ষণ বহাল রাখতে হবে, তবেই আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করতে পারব। দুর্ভাগ্য, আজকে আমরা নিজেরা আত্মশুদ্ধির জন্য, পবিত্র মানুষ হওয়ার জন্য বিভিন্ন জায়গায় ধারস্থ হচ্ছি, ধরনা দিচ্ছি, কিন্তু জানি না যে আত্মার মালিক হলেন আল্লাহ। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের তাকদীর অধ্যায়ে বলেছেন যে মানুষের কলব, এটি হচ্ছে দয়াময় আল্লাহ রহমান এর দুই অঙ্গুলির মাঝখানে। ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, তিনি যেমন ইচ্ছা তেমনই সেটা পরিবর্তন করেন। তাহলে কলবের পরিবর্তনকারী হলো আল্লাহ, কলবের পরিশুদ্ধকারী হলেন আল্লাহ, তার কাছেই চাইতে হবে। সেজন্য প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সলাত আদায় করেছেন, প্রায় সলাতেই তিনি আল্লাহর কাছে এই কথাই বলতেন যে ইয়া মুকাল্লিবাল কুলুব, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা তাআতিক। হে কল্ব সমূহের রূপান্তরকারী, পরিবর্তনকারী আল্লাহ, কলবের মালিক তুমি, কলবের পরিবর্তন ঘটাও তুমি। আমি অধম তোমার কাছে বিনয়ীভাবে প্রকাশ করছি আর আবেদন নিবেদন করছি, আমার কলবটাকে তুমি তোমার আনুগত্যের দিকে ফিরিয়ে দাও, তোমার ফরমাবরদারের দিকে ফিরিয়ে দাও, তোমার দিনের দিকে ফিরিয়ে দাও। তোমার যে বিধান, যা মানলে মানুষ মানুষ হয় প্রকৃত, এই প্রকৃত মানুষ হওয়ার গুণ ও বৈশিষ্ট্য অর্জনের দিকে আমাকে ফিরিয়ে দাও। এ দোয়া করতেন বিশ্বনবী, শ্রেষ্ঠ নবী, নবীকুল সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আজকে আমরা পারিপার্শ্বিক বিভিন্ন কারণে আমরা এমন একটি ধুলামলিন জায়গায় বসবাস করি, কোনো না কোনোভাবে আমাদের এই স্বচ্ছ হৃদয় ধুলায় আবৃত হয়ে যাচ্ছে, মলিনতা তাকে গ্রাস করে ফেলছে। এই অবস্থাতে সেটাকে পরিশুদ্ধ করা দরকার নয়? যদি পরিশুদ্ধই করতে হয়, তাহলে যার কাছে পরিশুদ্ধ করার মতো পিওর মেডিসিন আছে, একচ্ছত্র ক্ষমতা আছে, সেই আল্লাহর কাছেই আমাদেরকে চাইতে হবে, সে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে এবং সার্বক্ষণিক এই চিন্তা রাখতে হবে যে মহান আল্লাহ আমাকে পর্যবেক্ষণ করছেন। এই অনুভূতি আসার নামই হচ্ছে আত্মশুদ্ধি অর্জনের অন্যতম মাধ্যম। আমরা যখন এই অনুভূতি নিয়ে চলব, তখনই আমাদের পক্ষে কাজ করা সম্ভব হবে। আজকে আমাদের মধ্যে এমন প্রবণতা দেখা যায় যে আমরা যখন লোক সমাজে থাকি, তখন
আমরা ভালো করে কাজ করি, আর যখন নির্জনে চলে যাই তখন আমরা ফাঁকি দিয়ে দিই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাদিসে কুদসিতে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেন যে মানুষ মানুষকে দেখাবার জন্য কর্ম সম্পাদন করবে, আমি তার ওই কর্মটাকে, ওই আমলটাকে আমি গ্রহণ করব না, ওই আমলটাকে আমি ফেলে দেব, ওই আমলটার প্রতি আমার কোনো প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করেছেন। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা যেমনটি বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন অন্তর্যামী, এই তিনি আলিমুম বিযাতিস সুদূর, বক্ষসমূহে যা কিছু আছে সব কিছুর অন্তর জানেন তিনি। কাজেই তাকে সন্তুষ্ট করার জন্য আমরা যখন কর্ম সম্পাদন করব, তখনই আমাদের কাজগুলি আল্লাহর দরবারে গৃহীত হবে, নতুবা গৃহীত হবে না। তো যারা বাহ্যিকভাবে মানুষকে দেখাবার জন্য কোনো কর্ম সম্পাদন করে, এটা হচ্ছে আপনার ছোট্ট শিরিক, আর এটা চলমান থাকলে এটা বড় শিরিকে পরিণত হবে, আমল নষ্ট হয়ে যাবে এবং জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। উপরন্তু বান্দা যখন এইরকম করে, ভিতরে একরকম বাইরে একরকম, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই লোকটা হলো আমি আল্লাহর প্রতি কুধারণাকারী, যান্নিনা বিল্লাহি যান্নাস সাউ। সে মানুষটা আল্লাহর সম্পর্কে কুধারণা করলো। আল্লাহ কে? সে নির্জনে যখন করবে আল্লাহ দেখতে পারবেন না, এই চিন্তা কোত্থেকে তার ভিতরে জন্মালো? অতএব সুধীয় দর্শকবৃন্দ, আল্লাহ সম্পর্কে স্বচ্ছ ধারণা নিয়ে একান্ত বিশুদ্ধ চিত্তে আমরা আমাদের কর্মসমূহ সম্পাদন করি এবং সাথে সাথে নিজেদের আত্মাকে প্রশ্ন করি, হে মন, তুমি আজ কি ভালো কাজ করেছ? হে মন, তোমার দ্বারা কি আজকে কোনো অন্যায় হয়েছে? এভাবেই যদি আমরা আত্মসমালোচনা করি, আত্মপর্যালোচনা করি আর আত্মপর্যবেক্ষক নিজেকেও বানাই, সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন যে রাকিব পর্যবেক্ষক আছেন সবার উপরে, এই চিন্তা আমরা যেন সব সময় ধ্যান ও খেয়ালের মধ্যে রাখি, তবেই ইনশাআল্লাহ প্রকৃত মানুষ হতে পারবো। আজ আর সময় আমাদের হাতে নেই, যেতে হচ্ছে সুধীয় দর্শকবৃন্দ দার্সে হাদিসের এই ভবন থেকে। আবারও কখনো সাক্ষাৎ হবে প্রত্যাশায়। ততক্ষণে আপনারা ভালো থাকুন এই কামনা করি। সাথে সাথে আপনাদের প্রতি আহ্বান, যদি এই অনুষ্ঠান আপনারা পুনরায় দেখতে চান, তাহলে আমাদের ওয়েবসাইট www.ntvbd.com এতে আপনারা লগ ইন করুন, ইনশাআল্লাহ দেখতে পাবেন। এই প্রত্যাশা ব্যক্ত করে, সকলের কল্যাণ কামনা করে আজকের মতো বিদায় আরজ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।